এখানে বলা আছে একটা পয়েন্ট, সে হলো প্রীতিপূর্বকম। আমি কি প্রীতিপূর্বক করছি এসব? So here a point is mentioned, Priti Purvakam. So I must understand, am I performing devotional service with great love and enthusiasm? যাই হোক, প্রভুপাদ said, কৃষ্ণ will talk to you. যাই হোক, শ্রীল প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ তোমার সাথে কথা বলবেন। Now go back to that Kalidas. So that's fine. কালিদাসের গল্পে ফিরে যাওয়া যাক। Time is very short. So Kalidas is saying that one day the demigods approached Uma, the very beautiful, exquisitely beautiful daughter of Himalaya. তো কালিদাস বর্ণনা করছেন যে একদা সমস্ত দেবগণ তারা উমার কাছে গিয়েছিলেন। উমা হচ্ছে হিমালয় পর্বতের অনন্য সুন্দরী কন্যা। Then she asked, why you have come approach me? তো তখন দেবতাগণকে তিনি প্রশ্ন করলেন, কেন আপনারা আমার কাছে এসেছেন? কি চান? যাই হোক, they said, we request you, you go and approach worship Lord Shiva, so that she becomes accept you as wife and become your husband. Agree? দেবতারা তার কাছে অনুনয় বিনয় করলেন যে আপনি যান, আপনি শিব আরাধনা করুন, এমন ভাবে আরাধনা করুন যাতে শিব ঠাকুর আপনাকে পত্নী রূপে স্বীকার করেন বা সহধর্মিণী রূপে স্বীকার করেন। So that you have got it. If somebody marries, purpose of marriage is putratre kyote bhajya. You accept a wife to get a son, so that putra is meaningful. Okay, I won't go to তো that. যাতে বিবাহের অর্থ হচ্ছে পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, অর্থাৎ পুত্র লাভের কামনায় কেউ স্ত্রী গ্রহণ করেন, অতএব যাতে আপনাদের সন্তান লাভ হয়। যাই হোক, আমি এর বিশদে যাচ্ছি। So, I see. Why? Because the son will make him, he will be a very good warrior, will make him our commander-in-chief when he fight with the Asuras. কারণ এই যে পুত্র আপনাদের জন্ম হবে, এই পুত্র হবে মহাবলিয়ান এবং তাকে আমরা আমাদের সেনাধ্যক্ষ বা সেনাপতি আমরা করব। মানে Kartik means Kartik. মানে হচ্ছে কার্তিক। Anyway, so Uma agreed and said, what I have to do is Shiva is in Kailas in meditation. তো উমা রাজি হলেন এবং কি হলো না, শিব ঠাকুর তিনি তো কৈলাসে বসে ধ্যান মগ্ন রয়েছেন। Now, Parvati went with flowers and other ingredients for the offering of to worship Lord Shiva. পার্বতী ফুল এবং অন্যান্য উপকরণ নিয়ে গেছেন শিব আরাধনার জন্য। And she is all offering all those things. After going there, and there is nobody there, where is only Shiva and Uma. তো সেখানে তিনি গেছেন এবং গিয়ে এই সমস্ত উপকরণগুলি তিনি বা এই সমস্ত বিভিন্ন যে পূজার যে দ্রব্য সেগুলি তিনি শিব ঠাকুরকে অর্পণ করছেন এবং সেখানে আর কেউ নেই, কেবলমাত্র শিব ঠাকুর রয়েছেন এবং উমা। And she is a very young girl, and Lord Shiva, Mahajogi, so he is also very young. Look. তো তিনি অত্যন্ত নবযৌবন সম্পন্না এবং সেই সাথে সাথে শিব ঠাকুরও তিনি মহাযোগী এবং সেই জন্য তিনিও যুবক। Now, Shiva's one name is Digambor. শিবের একটি নাম হচ্ছে দিগম্বর। Because the way he lives, Digambor word means one whose covering dress is direction. দিগম্বরের অর্থ হচ্ছে যার বেশভূষা বা যার কাপড় চোপড় হচ্ছে 10 দিক।
so he understand what it means. He is hearing nothing. তো তার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন এর মানে কি। এর মানে হচ্ছে তিনি কিছুই পরিহিত নন, তিনি কিছু পরিধান করে নেই। Better put it this way. And he's worshipping. Parvati say, he want to be my husband. Let me check how So- great he is. তো Controller. তো পার্বতী পরীক্ষা নেবেন যে ইনি হবেন আমার স্বামী, আমি দেখি ইনি কত বড় সংযমী। Right. So after doing this, already nobody is there. You can think of all this situation, visualize, think. So he's there. তো আপনারা Now she started touching her body, his body. তো See আপনারা how he বুঝতে পারছেন reacted. এখানে কেউ নেই, হ্যাঁ, জনমানব শূন্য সেই স্থানে। এবারে তিনি ধীরে ধীরে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ করতে শুরু করলেন Touching the most sensitive organ. এবং তার সবচাইতে স্পর্শকাতর যে অঙ্গ সেটি তিনি স্পর্শ করছেন। You understand what it is? আপনারা বুঝতে পারেন এর মানে কি। It's generating organ. সৃজনশীল যে Put it this অঙ্গ, way. কি বলে? And he is undisturbed. And he was found undisturbed. এবং তিনি সম্পূর্ণ অবিচলিত। Kalida is saying, perfect example of zero. এবং কালিদাস উল্লেখ করছেন, লিখছেন যে ইনি হচ্ছেন ধীর ব্যক্তির সবচাইতে সর্বাঙ্গ সুন্দর সর্বশ্রেষ্ঠ উদাহরণ। Now it is Kali Yuga. We are here. এখন এটা কলিযুগ, আমরা এখানে পড়ে গেছি। We can ask ourselves, that is making somebody, nobody is there. Jhalmuri. তো Put more mustard oil. Put little তো আমরা kachalanka. তো আমরা নিজেদেরকে প্রশ্ন করতে পারি, যখন কেউ না থাকবে তখন ঝালমুড়ি আমরা বানাতে শুরু করি, এই আরো সরষের তেল ঢাল, আরো কাঁচা লঙ্কা মার।